আইএলটিএস রিডিং এর সবচেয়ে কঠিন কোয়েকশন এবং বিভ্রান্তিকর কোয়েকশন যদি কোনো স্টুডেন্টকে বলা হয়, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টের রিপ্লাই হবে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস, বিকজ এটা তুলনামূলক একটু কঠিন এবং এখানে একটু রিডিং কম্প্রিহেন্সিভ রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা একটু প্রয়োজনীয়। তারপরও অনেক টিপস অ্যান্ড ট্রিপস এটার মধ্যে আপনার কাজে আসে। দেয়ারফর আজকের ভিডিওতে আমি এইসব নিয়ে স্টেপ বাই স্টেপ আপনার হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টসটা প্র্যাকটিস করব আপনাদের সামনে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে ভাই, এট দ্য বিগিনিং আপনার কি করতে হবে, প্রথমে ইউ হ্যাভ টু রিড অল দ্য কোয়েকশনস। আপনাকে সবগুলো কোয়েকশনস গুলো মোটামুটি বুঝে পড়তে হবে। কোয়েকশন গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনার একটা ভালো রেশিও আছে যে আপনার উত্তরটা হবে না। কারণ ইয়েস, কোয়েকশন না বুঝলে আপনি কি উত্তর দেবেন? তো প্রথমে আপনার ভালো করে কোয়েকশনটা পড়তে হবে আপনার মাতৃভাষায়, যাতে আপনি বুঝতে পারেন কি বলছে। তো শুরু করা যাক। আমি 27-এ কি বলতেছে, স্টেটমেন্ট এনিওয়ে অ্যাবাউট ডিফারেন্ট থিং পিপল ইউজ অন ডিফারেন্ট, অনেক কিছু মানুষ কি করে ব্যবহার করে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফর বিভিন্ন কিছু মানুষ কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সো এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে এনিওয়ে। তারপর কি বলা হয়েছে যে হাউ নোয়িং এএসএল, এএসএল মে বি একটা, এটা ধরেন এটা বাচ্চাদের কমিউনিকেশন করার একটা পদ্ধতি। তো হাউ নোয়িং এএসএল মে বেনিফিট, কিভাবে এএসএল জানলে স্টুডেন্টদের কি করতে পারে, বেনিফিট দিতে পারে চুজিং ফিউচার সাবজেক্ট, চুজ করতে এনি। তারপর 29 নম্বরটা কি বলছে যে এন এজাটেশন দ্যাট ডোফ চিলড্রেন হ্যাভ আ রাইট টু বি টট আ সাইন ল্যাঙ্গুয়েজ, এটা এজাটেশন দেওয়া আছে যে এই ডফ চিলড্রেন মানে হচ্ছে প্রতিবন্ধী চিলড্রেনরা, তাদের কি আছে, এটা রাইট আছে টু কি শিখা, এই ল্যাঙ্গুয়েজ শিখা, তাদের কি আছে, সাইন ল্যাঙ্গুয়েজ শেখার একটা রাইট আছে, একটা এজাটেশন দেওয়া আছে এনিওয়ে। পরেরটাতে আপনার একটা অবজারভেশন আছে, অবজারভেশন রিগার্ডিং অ্যাবিলিটি, একটা অ্যাবিলিটি, কিসের অ্যাবিলিটি, অফ রিডিং অফ স্মল চিলড্রেন ইউজ দেয়ার হ্যান্ড, এটা স্মল চিলড্রেনরাও কি করতে পারে, তাদের হাত ব্যবহার করতে পারে। তো এটা হচ্ছে একটা অ্যাবিলিটি, এটা একটা অবজারভেশন দেওয়া আছে 30 নম্বর সেকশনে। তো আফটার দ্যাট দ্য অ্যাডভান্টেজ, 31 নম্বরে দ্য অ্যাডভান্টেজ ফর হিয়ারিং চিলড্রেন অফ নোয়িং এসএল ফর ওয়াইডার সোশ্যাল ইন্টারাকশন। মানে যারা এএসএল জানবে তাদের এটা একটা অ্যাডভান্টেজ আছে এএসএল জানা, সেটা হচ্ছে কি, এটা আপনার অ্যালাউ করে সোশ্যাল ইন্টারাকশন করতে মানুষের সাথে। তো সোশ্যাল ইন্টারাকশন এটা আমি মার্ক করে রাখি। তারপর অ্যাডভান্টেজ নোয়িং এএসএল, ওকে। তো ডিফারেন্ট ভিউস, তো এখানে আমরা অনেক মানুষের মতামত পেতে পারি, আমরা ডিফারেন্ট ভিউজ, অনেকের কথা আর্গিউ, তর্ক বিতর্ক পেতে পারি, বিভিন্ন মত মত সাজেশন পেতে পারি। তো অন কিসের উপরে, হোয়েন ডফ চিলড্রেন, যখন ডফ মানে প্রতিবন্ধী চিলড্রেনদের শুড বি টট টু স্পিক, তাদের ভাষা শেখা উচিত, মানে কথা বলা শেখানো উচিত, কখন তাদের কথা বলা শেখানো উচিত। তো 33 লাস্টে তাদের কি বলছে, ফাইনালি এন অবজারভেশন অ্যাবাউট দ্য রিডিং এবিলিটি, এটা এবং কি জানি, একটা রিডিং এবিলিটি অফ প্রাইমারি স্কুল এইজ হিয়ারিং চিলড্রেন হু হ্যাভ বিন টোল্ড, রিডিং এবিলিটি, এটা যাদেরকে এএসএল শেখানো হয়েছিল তাদের রিডিং এবিলিটি নিয়ে প্রাইমারি স্কুলে কিছু একটা বলবে। সো আমরা ফার্স্টে থেকে শুরু করি। So language is a powerful tool that humans use for a wide variety of purpose, from expressing emotion and sharing ideas to passing down culture and acquiring knowledge. তো ল্যাঙ্গুয়েজ এটা এমন একটা পাওয়ারফুল টুল যেখানে এটা মূলত ইউজ হয় ভ্যারাইটি পারপাসের জন্য, একটা পারপাসের জন্য না, শুধু কমিউনিকেশন আপনার শুধু শুধু মানে একটা পারপাসের জন্য না। তো এখানের মাধ্যমে কি হয়, আপনার এখানে ইমোশনও এক্সপ্রেস হয়, আইডিয়াও আপনাদের কি হয়, শেয়ার করা হয়, এবং এমনকি কালচার ডাউনও
কালচারও আপনার এক জেনারেশন থেকে আরেক জেনারেশন এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কি হয়, পাস করা হয়। অ্যাকোয়ারিং নলেজও আপনার এই ল্যাঙ্গুয়েজের দ্বারা হয়ে থাকে। তো এটা, ইট ইজ নট লিমিটেড টু স্পোকেন ওয়ার্ডস। এটা শুধু স্পোকেন ওয়ার্ড দ্বারাই লিমিটেড না, এটা আপনার হতে পারে গেস্টার্স। গেস্টার্স দিয়ে মানে গেস্টার্স মানে হচ্ছে আপনার বডির মুভমেন্ট দিয়ে, ফেশিয়াল এক্সপ্রেশন, মুখের ফেশিয়াল এক্সপ্রেশন তো বুঝতে পারতেছেন, ইভেন পোস্টার অফ অল, ইভেন অল পোস্টার মানে আমাদের পুরো বডি কি করে কন্ট্রিবিউট করে হাউ টু কমিউনিকেট। শুধু আমাদের মুখ কত কি বলে, স্পিকিং ওয়ার্ড শুধু ল্যাঙ্গুয়েজের একটা মাধ্যম না, আমরা যে আমাদের বডির মুভমেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশন এবং বিভিন্ন পশ্চার্স, অল পশ্চার্স কি করে আপনার লিঙ্ক কমিউনিকেট করতে সাহায্য করে। সো এটা আপনাদের, আপনারা বলুন তো এটা কিসের সাথে যায়? যারা কোয়েশনটা ভালো করে পড়ছেন, আই হোপ আপনারা ইউনো বুঝতে পারতেছেন। তো এটা ডেফিনেটলি নাম্বার 127 এর সাথে যায়। এখানে বলতেছে যে ডিফারেন্ট থিং পিপল ইউজ ল্যাঙ্গুয়েজ ফর, মানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থিং, অনেক কিছু কি বিভিন্ন জিনিস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আপনার এটা নিয়েই বলছে, কারণ এখানে শুধু এই শেয়ার ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ডস না, এটা নিয়ে বলে না, অনেক কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হয়, ব্যবহৃত হয়। তো গেল একটা আপনার ল্যাঙ্গুয়েজ, প্রথমটার সাথে এ যায়। তারপর দ্বিতীয়টা 28-এ বলছে যে আপনার তো পড়ছেনি কিভাবে আপনার এএসএল, এনিওয়ে আমরা এটা আর পড়বো না। সো বি নাম্বারটা পড়ি। তো in recent years, many American students have begun to recognize American Sign Language as a built foreign language credit, just like Spanish and French. This change have been opened the door of hearing children chose as an academic subject, which is not only gives practical skill but also এই যে পরিবর্তনটা, কি পরিবর্তন এখন কি করছে আমেরিকান যে স্কুল হ্যাভ বিগান রিকগনাইজ আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, তারা কি করতেছে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ কি করে রিকগনাইজ করতেছে, এগুলা ইউজ করতেছে এজ এ বিল্ড অফ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্রেডিট, জাস্ট লাইক স্প্যানিশ। এটা যে অন্যান্য মানে ফরেন ল্যাঙ্গুয়েজ যেভাবে শেখার মতো হয়, এটাও আমেরিকান স্টুডেন্টরা বা শিশুরা এটা শিখতেছে। তো এই পরিবর্তনটা কি করতেছে, আপনার হেল্প করতেছে স্টুডেন্টের, দিস দিস আপনি স্টুডেন্ট চোজ an academic which is academic subject চুজ করতে, which is not only gives them a practical skill, এটা শুধু প্র্যাকটিক্যাল স্কিল দেয় না তো, বাট কিন্তু এটা তাদের অ্যাওয়ারনেস এবং এমপ্যাথিও কি করে ইনক্রিজ করে। অ্যাওয়ারনেস মানে সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে নিয়ে নিজের উপর যে অ্যাওয়ারনেসটা, এটা ইনক্রিজ করে। তো এটা আপনার কিসের সাথে যায় আপনি তো বলুন তো, এটা যে বেনিফিট, এটা এই এসে জানা একটা বেনিফিট, অবশ্যই একটা বেনিফিট। কিসের কিসের ক্ষেত্রে বেনিফিট? অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট চুজ অ্যান অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট, এটার ক্ষেত্রে এটা বেনিফিট যায়। সো এটার ক্ষেত্রে এটা বি ফর শিওর। ওকে, পরেরটা বলছে যে পরের প্যারাগ্রাফে বলতেছে যে ওয়ান ক্লিয়ার বেনিফিট অফ লার্নিং এএসএল ফর হিয়ারিং চিলড্রেন ইজ দ্য অপরচুনিটি অফ বর্ডার সোশ্যাল ইন্টারাকশন। এখানে সোশ্যাল ইন্টারাকশন বর্ডার অনেক বেশি মাত্রায় সোশ্যাল ইন্টারাকশন হয়ে যায় আপনার ওয়ান ক্লিয়ার বেনিফিট লার্নিং এএসএল এর মাধ্যমে। তো এটা আপনাকে ফুললি আপনাদের পড়ছিলাম যে এই সোশ্যাল ইন্টারাকশন নিয়ে 31-এ বলছিল যে অ্যাডভান্টেজ অফ লার্নিং নোয়িং, এটা একদম ইজি, এখানে বলছে লার্নিং অ্যান্ড নোয়িং ওয়াইডার এনালাইজ আ বার্ডেন। সো এটা তো আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন ইনশাআল্লাহ। সো ডক্টর মারিলিয়ান ড্যানিয়েলস, আর রিসার্চার and advocate for Brevi Sign Language, has spent over 2 decades studying impact on sign language early communication. While she promotes the use of sign language with infants, she emphasizes that there is no need for no need for parents to invent their own sign. Instead, she suggests parents use a standardized system to ensure consistency এবং এখানে এই প্যারেন্টস এবং সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছে যা আমাদের মেবি কিছু কিছু 2 নম্বরটার সাথে 3 নম্বরটার সাথে যায়, যাতে না 30 নম্বরটার সাথে যায়। another observation ability of স্মল হ্যান্ড, এখানে কিছুই নেই, প্যারেন্টস নিয়ে কিছু বলে নাই, কোনটার সাথে আমরা প্যারেন্টস নিয়ে কিছু পড়ি নাই। তো এটা মেবি আপাতত একটা হোল্ড থাকো, পরে যাই না, পরে পড়ি। তো ই নম্বরে বলছে যে ভেরি ইয়াং এইজ
very young children often develop develop motor skills before barber skills. Dr. Daniels note that even babies as a young as 6 months can learn simple sign like milk more with their hands. তো এখানে বলছে যে ড্যানিয়েল নোট করছে যে বেবিরা ইভেন এমনকি ছোট্ট বেবিরাও তারা 6 মাস তারা কি করতে পারে সাইন ল্যাঙ্গুয়েজ মানে ইউজ করতে পারে সাইন ইউজ করতে পারে লাইক মিল্ক মানে মার দুধ আসছে না এটা বা মিল্ক এটা এবং অর মোর আরো দাও অনেক বলে না মানে এটা আপনার সাইন ল্যাঙ্গুয়েজের দ্বারা তাদের পেরেন্টসরা বুঝতে পারে তো এটা তাদের হাত দিয়ে করতে পারে সো এটা আপনার কিসের সাথে যায় এটা কি সি নম্বর 29 নম্বরের সাথে যায় যে এক্সাইটেশন অফ চিলড্রেনের কথা এখানে কিছু বলে নাই তারপরে 30 নম্বরে বলছে অবজারভেশন রিগার্ডিং এবিলিটি অফ স্মল চিলড্রেন নিয়ে বলছে হে টু ইউজ দেয়ার হ্যান্ড ইয়াস উইথ দেয়ার হ্যান্ড ঠিক আছে এটা পুরো আপনার 30-এর সাথে যায় একদম ফুললি 100% অ্যাকুরেট বিকজ এখানেও আপনার হাত দিয়ে তাদের এই 6 ইয়ার্স সরি মাই ফল 6 মান্থের বাচ্চারাও তাদের হাত ইউজ করতে পারে হ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে তো এটা গেল পরেরটা এফ নাম্বার কি বলছে স্টুডেন্ট হ্যাভ shown that hearing children students have shown that hearing children exposed to sign language from an early age tend to reading skill tend to have a stronger reading skill by the name they enter primary school তো যারা আর্লি স্টুডেন্ট তারা দিচ্ছে যে কি সাইন ল্যাঙ্গুয়েজে যারা এক্সপোজ হয় ফ্রম আর্লি এজ থেকে তাদের কি তাদের একটা স্ট্রঙ্গার রিডিং স্কিল থাকে বাই টাইম যখন তারা এই প্রাইমারি স্কুলে এন্টার করে তো প্রাইমারি স্কুলে এটা নিয়ে কিছু একটা বলছে তো আপনার এর প্রাইমারি স্কুলের কি নিয়ে বলছে প্রাইমারি স্কুলের আপনার প্রাইমারি স্কুল নিয়ে বলছে যেখানে রিডিং স্কিল নিয়ে বলছে যেখানে রিডিং স্কিল অনেক ভালো হয়ে থাকে তারা এই সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপোজ হয় তো এখানে 33 নম্বরের সাথে কিছু যেতে পারে যে অবজারভেশন অ্যাবাউট দ্য রিডিং এবিলিটি অফ প্রাইমারি স্কুল এজ হিয়ারিং চিলড্রেন হ্যাভ বিন টট এএসএল ইয়েস এটা একটা সাথে যায় যারা এএসএল শিখলো সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল তাদের আপনার রিডিং এবিলিটি অনেক ভালো হয় এটা 33 নম্বরের সাথে যায় ওকে তো জি নম্বরটা লাস্ট অ্যান্ড আই হ্যাভ গট 2 লেফট তো জি নম্বরে বলছে যে there remains some of debate about the best approach to language instruction for deaf children. Some কিছু ডিবেট আছে কিছু তর্ক বিতর্ক আছে অ্যাপ্রোচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন অফ ডফ চিলড্রেনের জন্য কিভাবে মানে এই ডফ চিলড্রেনের জন্য কিভাবে কোন অ্যাপ্রোচটা বেস্ট হতে পারে এটা নিয়ে কিছু ডিবেট কিছু এডুকেটর কিছু শিক্ষক কি করে আর্গি করে that speech lip reading should become first while others advocate এবং অন্যদিকে অন্যরা সমর্থন করে ফর ইমিডিয়েট এক্সপোজ টু সাইন ল্যাঙ্গুয়েজ আবার অন্যরা কি করে এক্সপোজ করে সরাসরি সাইন ল্যাঙ্গুয়েজের সম্মুখীন হতে কিছু সাম এডুকেটর্স বলে যে স্পিচ অ্যান্ড লিপ রিডিং শুড বিকাম ফার্স্ট এই লিপ রিডিং এবং স্পিচটা আসা উচিত আর কিছু বলে এই সরাসরি এক্সপোজ হতে সাইন ল্যাঙ্গুয়েজে তো এখানে মেবি আর্গিউ চলতেছে কিছু মানুষ বলতেছে এটা অন্য মানুষ বলতেছে এটা এবং ডক্টর ডোনিয়াস এখানে বলতেছে তো একটা আই হোপ আপনারা কমন সেন্স খাটিয়ে বুঝতে পারতেছেন এখানে অনেক মানুষের কি করতেছে সাজেশন দিতেছে তর্ক বিতর্ক করতেছে অনেক ভিউ দিচ্ছে তো এটা আপনার কিসের সাথে চাই ভাই আপনারা চোখ বুঝে দিতে পারেন যে এটা আপনার 32 ডিফারেন্ট ভিউজ এটার সাথে ডিফারেন্ট ভিউজ অন ডফ চিলড্রেন নিয়ে ডিফারেন্ট ভিউজ এটা কমন সেন্স কাটালেই বুঝতে পারবেন তো জি নাম্বার so we got left like 29 কি excitation the deaf children have a right to sign language তাদের একটা রাইট আছে আমরা পড়ি আর কি আর মুভি আছে so she called the idea of that
Children must learn lip and before learning sign language and how to she along with her advocate stress. Deaf children have a to full right to a full accessible language from birth that birth and that language is often sign. তো এখানে বলছে যে সে সমর্থন করছে যে স্ট্রেস ডফ চিলড্রেনের রাইট আছে ফুল অ্যাক্সেসিবল মানে সব প্রথম মানে পুরোপুরি অ্যাক্সেসটা পেতে কি মানে পুরোপুরি আপনার অ্যাক্সেসটা পাওয়ার একটা রাইট আছে কি সে ল্যাঙ্গুয়েজের উপরে এটা হোক এএসএল এটা হোক এটা হোক সাইন ল্যাঙ্গুয়েজ এটা হোক নর্মাল লিপ রিডিং বা যে কোনো বলতেছে সো এটা বলতেছে তাদের একটা রাইট আছে ফান্ডামেন্টাল রাইট তো ওটা আপনার 29 নম্বরের সাথে যায় দ্যাট ডেফিনেটলি হ্যাভ আ রাইট টু বি টট সাইন ল্যাঙ্গুয়েজ তো ওটা ইজি বুঝতে পারতেছেন ক্যাচ করতে পারতেছেন যে এটা রাইট নিয়েই বলতেছে তো এটা যায় আপনার জি নাম্বারের সাথে তো দেয়ার ইজ দ্য ক্লাস সো আপনি যদি এখন চেক করি সরি সো হ্যাজ 27 to 33 আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবটি আলহামদুলিল্লাহ হয়েছে তো আপনাদের এই সবগুলো ইনশাল্লাহ হবে আপনারা যদি বুঝে ঠান্ডা মাথায় এই প্র্যাকটিসটা করতে পারেন এবং আমি আপনারা যদি এই ভিডিওতে পুরোপুরি একটা সাপোর্ট দেখান আশা করছি ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস এর জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজি আমি নিয়ে আসবো স্ট্র্যাটেজি ভিডিও বাট বিফোর দ্যাট আই নিড ইউর সাপোর্ট সো আই হোপ আপনাদের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে এবং আপনারা এভাবেই ট্রাই করবেন বুঝে বুঝে প্র্যাকটিস করতে আর আমি বলি ভাই রিডিং এমন একটা জিনিস এটা না বুঝলে আপনি জীবনও পারবেন না তো আপনাদের অবশ্যই রিডিং এবিলিটি রিডিং স্কিলটা বিল্ড করতে হবে তো রিডিং কিভাবে বিল্ড করবেন ভাই বেশি করে পড়বেন এরকম শর্টকাট বা সাকসেসের কোনো শর্টকাট নাই তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট and you have to read a lot to improve your reading skill. I hope আপনাদের ভিডিওটা এনজয় করেছেন তো আজকের জন্য এইটুকুই